সচেতন হওয়ার জন্য, আরো দায়িত্ববান হওয়ার জন্য, আরো মানবিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং অনতিবিলম্বে আমরা যে দাবিগুলো জানাচ্ছি সেই দাবিগুলো পূরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। হাম রোগের চিকিৎসার জন্য এবং হাম রোগ প্রতিরোধের জন্য যে দাবিগুলো আমরা এখন দিলাম, আপনারা কি এটার সাথে একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। আমরা সরকারকে অনতিবিলম্বে জনদাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, জামায়াতে ইসলামী শুধু কথা বলার রাজনীতি করে না। দেখেন আজকে মানুষের চিকিৎসার চাহিদাটা কত বেশি। এই যে ভোরবেলা এখন সকাল 8টা 8:15 বাজে শত শত মানুষ এই চিকিৎসা কেন্দ্রে এসেছে। প্রয়োজন না থাকলে কি মানুষ আসবে? আজকে সরকারি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে জনগণের জন্য বরাদ্দকৃত যে ঔষধ এটা আপনি পাবেন না, এটা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে বিক্রি হবে। আজকে আপনি একটা এক্সরে করাবেন, আপনি যে কোনো একটা টেস্ট করাবেন, সরকারি মেশিন তারা অনেক বেশি দামে কেনার বাজেট পাস করে কিনে সবচেয়ে নিম্নমানের মেশিন, আর সেগুলো অলওয়েজ থাকে আইসিইউতে। মেশিনগুলো আইসিইউতে থাকে, মেশিনগুলো অকেজ। আপনি কোথাও গিয়ে একটা এক্সরে করাইতে পারবেন না, সব প্রাইভেটে যেয়ে করাইতে হবে। একটা স্বাধীন দেশের নাগরিকদের প্রতি এই শোষণ কোনোভাবেই আমরা মেনে নেব না। সরকারি হাসপাতালগুলোকে কার্যকরীভাবে জনগণের সেবায় যদি কাজে লাগানো না যায় এবং স্বাস্থ্য খাতে বাজেট আরো বৃদ্ধি করে জনগণের সুস্বাস্থ্য রক্ষায়, জনগণের জীবন রক্ষায় সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জামায়াতে ইসলামী একটি বেসরকারি রাজনৈতিক দল, এখন প্রধান বিরোধী দল। জামায়াতে ইসলামী তার জন্মলগ্ন থেকে মানব সেবায় কাজ করে আসছে। কোরআনের ওই আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে আনা হয়েছে। আমরা মানব সেবাকে ইবাদত মনে করি, মানুষের কল্যাণকে আমরা ইবাদত মনে করি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। রাজনীতির জন্য এত বড় দায়িত্ব নেওয়া লাগে না। রাজনীতি যারা করে তারা দেখছি সামান্য কিছু কাজ করে ছবি ক্যামেরা তুলে ছবি দিয়ে বাস দায়িত্ব শেষ। রাজনীতির জন্য এত বড় দায়িত্ব নিতে হয় না। আমরা এই শহরের প্রতিটা পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় যতক্ষণ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনা 100% মানুষের সুস্বাস্থ্য রক্ষার জন্য প্রস্তুত না হয়েছে, আমরা একটি মানবিক রাজনৈতিক দল হিসেবে এই ঢাকা নগরীতে কোনো মানুষ চিকিৎসার অভাবে যেতে কষ্ট না পায় তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে যাব বেসরকারিভাবে। আজকেও 50 জন ডাক্তারকে দিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি। এবং এই ডাক্তাররা, আপনারা ফোন নাম্বার নিয়ে যাবেন, আমাদের লিফলেটগুলোতে নাম্বার আছে, আবারও যোগাযোগ করলে আপনাদেরকে আবারও তারা সহযোগিতা করবে। এবং বিভিন্ন কেন্দ্র আছে আমাদের, চিকিৎসা কেন্দ্রগুলোতে গিয়ে আপনারা রিপোর্ট করলে, আপনাদের সেই কার্ড দেখলে তারা আবারও আপনাদেরকে চিকিৎসা এবং আপনাদেরকে ঔষধ ফ্রি বিতরণ করবে ইনশাআল্লাহ। তা আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে, নগর উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এবং আমাদের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজকে ব্যবস্থাপনায় যারা কাজ করছেন তারা অনেকেই আছেন। এর মধ্যে বিশেষ করে 21 নম্বর ওয়ার্ডে যিনি আমাদের কাউন্সিলর ক্যান্ডিডেট হিসেবে আছেন মোহাম্মদ নূর হোসেন ভাই, তিনি আছেন। 22 নম্বর ওয়ার্ডে ফজলে আহমদ ফজলু ভাই আছেন। তারপরে 23 নম্বর ওয়ার্ডে খালেদ সাইফুল্লাহ তারেক আছেন। 38 নম্বর ওয়ার্ডে মাওলানা কুতুবউদ্দিন আছেন। 39 নম্বর ওয়ার্ডে মাওলানা আবুল কাসেম আছেন। 50 নম্বর ওয়ার্ডে ইঞ্জিনিয়ার আবুল বাশার সহ এইভাবে আরো বিরাট টিম এখানে আছেন যারা কাজ করছেন। তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তাদের এই মানব সেবার কাজ যেন আগামী দিনে এই নগরকে স্বাস্থ্য সেবার যে ঝুঁকি আমরা দেখছি, জনস্বাস্থ্য ভেঙে পড়ার যে ঝুঁকি আমরা দেখছি, সেটাকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে সেটা যাতে না ঘটে বাস্তবে, তার জন্য চিকিৎসা সেবায় তাদের যে ভূমিকা এটা তারা আরো গতিশীল করবেন, আরো বেশি তারা জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই আয়োজনে যারাই সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাদের মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এত সকালে আসতে পারাটা একটা বিরাট স্যাক্রিফাইসের বিষয়, আপনারা স্যাক্রিফাইস করে এসেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের মা বোন ভাই যারা এসেছেন ধৈর্যের সাথে আপনারা চিকিৎসা নিয়ে যাবেন, কারণ অনেক লোক আসবে। সিরিয়ালি আপনারা সহযোগিতা করবেন, এটা আমাদের সবারই কাজ, তাই না?
আমরা একদিকে চিকিৎসা নিতে এসেছি, আবার আমরা সেবকও হয়ে যাব। আমার চাইতে আমার বোন আগে নিয়ে যাক, আমার অন্য ভাই আগে নিয়ে যাক, আমি একটু কষ্ট করে পরে নিয়ে যাব। সবাইকেই চিকিৎসা দেওয়া হবে এবং ইনশাআল্লাহ সবাইকে ঔষধ দেওয়া হবে। বিশেষ করে চোখের ছানি পড়া রোগী যারা, তাদেরকে আজকে আলাদা আইডেন্টিফাইড করে চিহ্নিত করে পরবর্তীতে আপনাদের অপারেশনও আমরা করে দেব ইনশাআল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।